শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি সপ্তম শ্রেণীর ইংরেজি বিষয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 6 লেসন অন এই বিষয়টা আমি আলোচনা করব। আর তোমরা তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 6 লেসন অন এই লেসনটি তোমরা ওপেন করো। এখানে আজকের বিষয় লেজার অর্থাৎ অবসর। এটার সিনোনিম হতে পারে ভ্যাকেশন বা ফ্রি টাইম, অবসর বা ছুটি। এই লেসনটি বা এই পাঠটি আমরা আলোচনার পূর্বে আমরা দেখব যে এখানে তোমাদের জন্য কি নতুন শব্দ আছে, যে শব্দগুলো তোমাদের জন্য অর্থ না জানা থাকতে পারে। আমি সেই শব্দগুলো প্রথমে দেখি। শব্দগুলোর মধ্যে প্রথমে আছে স্ন্যাক, সাপার, রিলেটিভস, অফেন, ভিজিট। এই শব্দগুলোর প্রথমে স্ন্যাক। স্ন্যাক অর্থ জল খাবার, হালকা নাস্তা। স্মল অ্যামাউন্ট অফ ফুড ইটেন বিটুইন মিলস। আমরা দিনে যে প্রধান খাবার খেয়ে থাকি তার মাঝে যে হালকা খাবার খাওয়া হয় সেটা স্ন্যাক। সাপার নৈশভোজ বা রাতের খাবার। রিলেটিভস আত্মীয় স্বজন, জ্ঞাতি, কিন। অফেন অর্থ প্রায়ই, অনেকবার, বহুবার, ফ্রিকুয়েন্টলি বা মেনি টাইমস। এরপরে ভিজিট, এটা ভার্ব হিসাবে পরিদর্শন করা বা দেখিতে যাওয়া। এটা নাউন হিসাবে ব্যবহৃত হলে হবে পরিদর্শন, অ্যাপ্রোচ বা অ্যারাইভাল। এই শব্দগুলোর অর্থ আমরা জেনে নিলাম। এখন আমরা চলে যাব সেকশন এতে কি আছে এই লেসনের। সেকশন এ তোমরা দেখতে পাচ্ছ জিসানস ডেইলি রুটিন, অর্থাৎ জিসানের দৈনন্দিন যে কাজকর্মের রুটিন বা তালিকা এখানে দেওয়া আছে। আমরা দেখি এখানে তার রুটিনে প্রথমে আছে 6:30 AM ওয়েক আপ, অর্থাৎ ভোর 6:30টায় সে ঘুম থেকে ওঠে। 7 AM ব্রেকফাস্ট, তার সকালের নাস্তা গ্রহণ করে 7টায়। 8:30 AM টু 3 PM স্কুল, তার স্কুল টাইম হলো 1:30 থেকে 3:30 পর্যন্ত। 4 PM টু 5 PM স্ন্যাক অ্যান্ড ফ্রি টাইম, দ্যাট ইজ আফটার রিটার্নিং হোম। 4টা থেকে 5টা পর্যন্ত বিকাল, এটা এই সময়টা তার ফ্রি টাইম এবং সে এই সময় তার স্ন্যাক বা জল খাবার সে গ্রহণ করে। 5 PM to 6 PM স্টাডি উইথ ম্যাথস অর সায়েন্স টিচার। 5টা থেকে 6টা এই 1 ঘন্টা সে ম্যাথ অর্থাৎ গণিত অথবা বিজ্ঞান শিক্ষকের কাছে সে পড়ে। এরপর আছে 6:15 PM to 7:50 PM স্টাডি উইথ ইংলিশ অ্যান্ড সোশ্যাল সায়েন্স টিচার। 6:15 থেকে 7:15 বা 6:15 থেকে 7:15 পর্যন্ত সে ইংরেজি বা সোশ্যাল সায়েন্স শিক্ষকের কাছে সে পড়ে। এবং এরপরে 7:30 PM to 8:30 PM 7:30 থেকে 8:30 পর্যন্ত সে হোমওয়ার্ক করে, অর্থাৎ তার বাড়ির কাজগুলো সে করে। 8:30 PM সাপার, সে রাতের খাবার গ্রহণ করার সময় তার 8:30, অর্থাৎ 8:30 সে রাতের খাবার গ্রহণ করে। 9 to 30 PM ওয়াচিং টিভি, সে টিভি দেখে, টেলিভিশন দেখে 9টা থেকে 10টা এই সময়টা সে অতিবাহিত করে। অ্যান্ড 10:30 PM গো টু বেড, অর্থাৎ সে ঘুমাতে যায় 10:30টায়। এটা হলো তার নর্মাল অ্যাক্টিভিটিস, যেগুলো সে সকাল থেকে রাত পর্যন্ত 10:30 পর্যন্ত সে করে থাকে। এবং এরপরের নিচে আমরা দেখতে পাই
ওয়ান ফ্রাইডে জিসান ডাজ নট গো টু স্কুল। শুক্রবারে জিসান স্কুলে যায় না, যেহেতু স্কুল হলিডে, ফ্রাইডে স্কুল বন্ধ থাকে। বাট হি স্টাডিজ 1 hour উইথ হিজ রিলিজিয়াস টিচার। কিন্তু ওদিনে শুক্রবারে সে তার ধর্মীয় শিক্ষকের কাছে 1 ঘন্টা সে পড়ে। হি অলসো স্টাডিজ হিজ স্কুল সাবজেক্টস বাই হিমসেলফ। এদিনে অর্থাৎ ফ্রাইডের কথা বলা হয়েছে, শুক্রবারে সে তার স্কুলের সাবজেক্টগুলো পড়ে। এখানে আছে বাই হিমসেলফ, সে নিজে পড়ে, উইদাউট এনি অন সেলফ, কোনো শিক্ষকের সাহায্য ছাড়া সে নিজে নিজে তার স্কুলের সাবজেক্টগুলো সে পড়ে। অফেন হি গোজ টু ভিজিট হিজ রিলেটিভস উইথ হিজ প্যারেন্টস। এবং প্রায়ই সে তার পিতামাতার সঙ্গে তার আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যায়। শিক্ষার্থীবৃন্দ, এটা আমরা পেলাম এই ইউনিট 6 লেসন 1 সেকশন এতে যেটা আছে জিসানের ডেইলি রুটিন বা প্রতিদিনের সে যে কাজগুলো করে রুটিন মাফিক, সেই জিনিসগুলো আমরা দেখলাম। এবং এর আগে আমরা এখানে যে নতুন শব্দগুলো আছে সেই শব্দগুলোর অর্থ দেখলাম। আশা করি তোমরা এই পাঠটা সঠিকভাবে বুঝতে পেরেছ। এবং শিক্ষার্থীবৃন্দ, এটা তোমরা আবার পড়বে এবং এর অর্থটা আরও যদি 2 বার বা 3 বার তোমরা পড়ো নিজে থেকে, তাহলে এর অর্থটা তোমরা ভালোভাবে বুঝবে। এরপর আমরা দেখব যে এই পাঠ শেষে আমাদের কী অ্যাক্টিভিটি আছে তোমাদের জন্য, তোমাদের কী করতে হবে সেটা আমরা এখন দেখব। শিক্ষার্থীবৃন্দ, এখন এই পাঠ শেষে সেকশন বি তোমরা তোমাদের বইয়ে দেখো। সেকশন বিতে আছে ডিসকাস ইন গ্রুপস অর পেয়ার্স অ্যান্ড আনসার দিস কোয়েশ্চেন্স। অর্থাৎ সেকশন বিতে তোমাদের জন্য যে অ্যাক্টিভিটিগুলো দেওয়া আছে, এখানে বলা হয়েছে যে ডিসকাস ইন গ্রুপস আর পেয়ার্স। এটা গ্রুপ ওয়ার্ক বা পেয়ার ওয়ার্ক আমরা ক্লাসে যেটা করে থাকি, কিন্তু যেহেতু এখানে ক্লাসরুম ফ্যাসিলিটি নেই, সুতরাং তোমাদের পক্ষে সেই গ্রুপ বা পেয়ার ওয়ার্ক করা সম্ভব নয়। তবে আমরা প্রশ্নগুলো দেখব, কী প্রশ্ন আছে তোমাদের জন্য। নাম্বার 1, হাউ মাচ টাইম ডাজ জিসান স্পেন্ড অন হিজ স্টাডিজ। অর্থাৎ জিসান তার লেখাপড়ায় কত সময় ব্যয় করে, এটা 1 নম্বর প্রশ্ন আছে। কোশ্চেন নাম্বার 2, 2 নম্বর প্রশ্ন, হোয়াই ডু ইউ থিঙ্ক হি স্পেন্ডস টু মাচ অর টু লিটল অর দ্য রাইট অ্যামাউন্ট অফ টাইম অন হিজ স্টাডিজ। তুমি কেন মনে করো যে জিসান তার লেখাপড়ায় খুব কম সময়, টু লিটিল অর টু মাচ, অথবা খুব বেশি সময় ব্যয় করে, অর দ্য রাইট অ্যামাউন্ট অফ টাইম, অথবা সঠিক সময় ব্যয় করে। অর্থাৎ তোমার অপিনিয়নটা এখানে কি, সেই অপিনিয়নটা তোমার জানাতে হবে যে তার এই রুটিন অনুযায়ী তার লেখাপড়ার জন্য যে সময়টা ব্যয় করে এটা কি খুব কম, না বেশি, না সঠিক। অ্যান্ড লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, হোয়াই ডু ইউ থিঙ্ক জিসান স্টাডিজ অন ফ্রাইডেজ। কেন তুমি মনে করো জিসান শুক্রবারেও পড়ে। যেহেতু শুক্রবার বন্ধের দিন, কিন্তু জিসান এখানে তোমরা পাঠে দেখেছ সে স্টাডিজ স্কুল সাবজেক্টস বাই হিমসেলফ। সে নিজে নিজে তার স্কুলের বিষয়গুলো সে পড়ে। তাহলে এখানে সেকশন বিতে 3টা প্রশ্ন আছে। শিক্ষার্থীবৃন্দ, এই 3টা প্রশ্ন তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। এই 3টা প্রশ্নর সমাধান তোমরা বের করবে, অর্থাৎ এর উত্তর তোমরা নিজেদের থেকে করবে। আশা করি পাঠটি যদি তোমরা ভালো করে বুঝে থাকো, তাহলে এই প্রশ্নগুলোর উত্তরও তোমরা করতে পারবে। ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ।